আগে ভাই বেড়া তো সম্পর্ক ওইটাই ভাই মানে আমার কথা হইলো যে আগে তিতা পরে এলো মিঠা এখন 24,200 কত কইলেন জানি 80 টাকা আপনি কয়দিন পরে দিবেন আর কি এটা তো আমি তো হিসাব পাবো আপনার 27 কি 28-এর মধ্যে আর এর মধ্যে যদি বেচা কিনা করতে পারি তারপর টান দিয়ে আপনার কিছু কিছু দিয়ে দিন মোট কথা হইলো কাজে আপনি ওই 10 দিন পরে আমার অর্ধেক টাকা দেন কারণ হ্যাঁ 10 দিন পরে অর্ধেক টাকা দেন আর অর্ধেক টাকা লোক আপনি 2800 জমা দেন ঠিক আছে তাহলে আরেকটা কথা হইলো কি যে মাল তো সব আপনি দেখলেনি মাল তো যা আছে কথাটা বুঝেন মাল তো খুললেও দেখছেন আমার থেকে বেশি বরং আপনি দেখছেন কথাটা বুঝেন এখন যদি মাল ধরেন সিরাও আছে ভিতরে পচাও আছে লসও আছে আর না আমার ভাই আমার হিসাবের কথা আমার হিসাব কইতে হইব এগুলি কওয়া লাগবে না হিসাবের কথা হিসাব কইতে হইব এনে এলো এক দ্বিতীয়ত তো কথা যে ভাই মাল তো চলে নাই মাল ব্যস্তারই নাই আমি সত্যি করে কই কি ভাই এটা মনে করেন এই যে আমি যে আপনি যে মাল এদিন কাইছেন না নিতে চিন্তা করলাম যে শরীফ ভাই মাল আমি আনলাম মালগুলি আগে কেমন আসলো আর এখন কেমন হয়েছিল এই মালগুলি নিতে আছে ব্যস্ত পারবে আমার খালি মনের মধ্যে খালি এইটাই শিখাইছে ঠিক আছে না আমার কথা কি জানেন ভাই মানুষ হলো আমার লগে যদি কেউ কথা কাজে মিল রাখে না আমি মনে করি এর লাগে জান প্রাণ দিয়ে দিতে রাজি এটা তো ঠিক কথা বুঝেন এই লইয়া কারণ দ্বিতীয়ত কথা ভাই বোনদের সম্পর্ক চাই না যে কোনোদিন নষ্ট না হোক 2-4 আনার লাগে টাকা হইলো হাতের ময়লা আমার রিকোয়েস্ট আমার পক্ষে থেকে আমার রিকোয়েস্ট এটাই যে আপনি 2 দিন পরে কইতে পারবেন না যে ভাই মাল বেচতে পারি না বা বেচবো না এটা মানে কোনো ধরনের অজুহাত আমি মানবো না ভাই এটা আপনি ভালো মতো বুঝলেন খালি এটা তো সম্পর্কের খাতিরে খালি এই কথা কইলাম সম্পর্কের খাতিরে মালগুলি আমি আনছি আনার পরে মাল ভাঙ্গা হয়ে যায় এদিকে দেখুন প্লাউজগুলি ভাঙ্গা খেয়ে গেছে চিন্তা করছি এই মাল বেচে এই কথা এইগুলা ডলার দিলে আমি পরে আবার কইলাম ভাই ডলার দিয়া যে হ্যাঙ্গারে ঝুলাই রাখলে এইগুলা 200 টাকা এটা কোনো বেচা ব্যাপার না কই আপনার 50 টাকা আর কই হলো 200 টাকা আপনি এই 200 টাকা চোখ বন্ধ করে নিব না আমরা তো দোকানে রেখে বেচছি এটা তো আর বেশি দাম হইব তা ওই হিসাব করে আপনি দেন ডলার দেয়া হ্যাঙ্গার দিয়ে একটু ঝুলাই রাখেন না দেখবেন সুন্দর তেলতেলা করবো তখন কথা এটাই রইলো ভাই ঠিক আছে যে আমি ভাই হিসাবে কইতেছি আবারও কইতেছি ভাই হিসাবে কইতেছি আমি কোনো অজুহাত বাঁচবো না ভাইয়া আপনার লাগে আমার লাগে বাঁচবো না কারণ আপনার দ্বারা আমার অনেক উপকার হয়েছে আমার মাইনের শরীফ ভাই কথা বুঝছেন আপনার দ্বারা আমার অনেক উপকার হয়েছে ভাই গত সিজনে আপনারা এনে হালাই চালাই প্রায় লাখখানেক টাকার মতো বেচা কিনা হয়েছে যাই হয়েছে আমি কি আপনার কাছে কইছি কোনো সময় যে ভাই আপনি আমার টাকাটা দেন ওখানে দিতেইব না 10 টাকা নাই দ্বিতীয় কথা হইলো হ্যাঙ্গার ম্যাঙ্গার নিজে কেমনে কি করা লাগবে শিখাই দিয়েছেন আমি করছি ঠিক আছে এরকম কেউ করবে না তাহলে আজকে কয় তারিখ আজকে 27 তারিখ মনে হয় 27 ধরেন এই মাস শেষ এই মাস 10 তারিখ আমার অর্ধেক টাকা দেন খুব উপকার হইব 10 তারিখে না আচ্ছা আল্লাহ আমি তো আপনার কাছে কোনো সময় রিকোয়েস্ট করি না আমি ঠিক আছে বাইরে থেকে কিছু টাকা লইয়া দিলে হইতাছে কি আমি একটা কাজ করি কাজটা ওইটা আমি করলে উপরে তো কম হয় করেন আপনি যাই করেন ঠিক আছে আমি যাই করি আপনি জানবেন এই লই এক আর যদি আমার যদি লাভের কোনো জায়গা থাকে হ্যাঁ তো আমি কমু আপনি যদি নাও জড়িত থাকেন বা নাও করতে চান এর বলতে আমি কমু যে আলমজ ভাই আপনি এনে 2 টাকা দুধ দেন আপনি 5 টাকা পাইবেন আপনার জোর করে এলো আমি দিব লাভের অংশ আপনার আমি লসের দিকে নিমই না বরং লাভ ছাড়া কথা বুঝছি আর কিন্তু রিকোয়েস্ট আমাদের 10 তারিখে হাফ টাকা দিবেন আর হাফ টাকা ওই বাকি টাকাটা আপনি আপনারে ওই 28 রোজা দিলে ভালো ঠিক আছে আচ্ছা তাহলে তো যেমন এর এক সময় আর এবছর তো মাল বানাইতেই নেই ঈদের পর থেকে মাল নিজেই বানাইতে হইব কারণ পাঞ্জাবির আইটেমটা মেলা মাহফিলে করতে হইব বুঝছেন এখন তো মনে করেন কেউ নাই আবার দ্বিতীয় কত মহিলা দিয়ে কাজ করতেছি তো ঈদের পরে হয়তো কারখানাটা আলাদা করে লইলি না ভালো পুরুষ কারিগর থাকলে আর টাইনে কাজ করে কিন্তু মহিলারা এদিকে কত বিল্ডিং হইতেছে না সমস্যা নাই
জায়গা কতই পাওয়া যাবো এটা কোনো ব্যাপার না।